আজ আমি আপনাদের দেখাবো এই যে একটা ব্রিডিং এর হাঁড়ি দেখছেন, তলাটা কতটা চ্যাটালো আর হাঁড়িটা কত সুন্দর গঠন, কত অল্প হাইটে, তলাটা কতটা চওড়া। এটা একটা লাভবার্ডের ব্রিডিং হাঁড়ি। তাহলে শুরু করছি মূল ভিডিওতে। হাঁড়িটাকে কেন হঠাৎ করে আমি ভিডিওতে নিয়ে এলাম। নমস্কার বন্ধুরা, আমি অম্বিকা আর আপনারা দেখছেন বার্ড লাভার অম্বিকা ইউটিউব চ্যানেল। তা আমার যে সমস্ত যদি ভালো লাগে অবশ্যই সেগুলো তো লাইক দেবেন। আর এই একটা ভিডিওর সামনে নিয়ে এলাম, যেটা হচ্ছে যে আমি কেন এই হঠাৎ করে হাঁড়িটাকে নিয়ে ভিডিও করতে গেলাম আপনাদের দেখাবো। এটা আমার খুব শখের হাঁড়ি ছিল। আর এখানটা দেখুন, এই যে গর্তের মুখটা থেকে এই হাঁড়িটায় দেখুন, আমি দেখাচ্ছি হালকা করে একটু চা দিয়ে। এই হাঁড়িটা এইখান থেকে গোটাটা একদম এই হাঁড়িটা এই পর্যন্ত ফাঁদ নিয়ে নিয়েছে। হাঁড়িটা আমি ইচ্ছা করলেই ফেলে দিতে পারতাম, কিন্তু যেহেতু এটা আমার খুব শখের হাঁড়ি, তাই হাঁড়িটাকে আমি একটু কাজে লাগানোরই চেষ্টা করছি। আমি এর আগেও একটা হাঁড়িকে এইভাবে কাজে লাগিয়েছি, সে হাঁড়িটা এখনো ফার্স্ট ক্লাস কাজ দিচ্ছে। যেহেতু এটা শখের হাঁড়ি ছিল, আমি হাঁড়িটাকে নষ্ট করতে চাইনি। আর এত সুন্দর এগুলো, এই হাঁড়িগুলো, এই যে চ্যাটালো আর হাইটটা কম, এতে ব্রিডিং খুব ভালো হয়। যার ফলে এই হাঁড়িটাকে আমি কিভাবে কাজে লাগাবো আজকে, সেইটা নিয়েই আপনাদেরকে মূলত ভিডিওতে আসা, যে যাতে করে আপনাদেরও এই ধরনের যদি কোনো, কারণ এই হাঁড়িগুলো কিন্তু প্রচুর দাম। এই হাঁড়িটা আমার দাম নিয়েছিল তখনকার দিনে প্রায়, যখন কিনেছিলাম 60 টাকা না এরকম কত দাম নিয়েছিল, এটা আমার ঠিক এক্সাক্ট মনে নেই, তবে 50 টাকার উপরে নিয়েছিল। তা হাঁড়িটা এগুলো, আর এই ধরনের হাঁড়ি আর এখন আমি পাচ্ছি না। যে দোকান থেকে নিয়েছিলাম সেও আমাকে দিচ্ছে না, ওর হয়তো পুরাতন পড়েছিল আমাকে দিয়েছিল, কিন্তু এখন আর এই ধরনের হাঁড়ি পাওয়া যাচ্ছে না। এখন সেই ঘটের মতো উঁচু পাড়া অনেকটা হাইট হয়ে যাচ্ছে। আর এইটা বেশ আরামসে খাঁচার মধ্যে যে গেটের মাপ আছে তাতে করে ঢোকা বেরোনো করা যায়। আর এই যে যেহেতু ওই তলাটা অনেকটা চ্যাটালো না, তা আরামসে লাভ বাটে যদি 4-5টা বাচ্চা হয়, আমার এমনি 4-5টা হয়, আমি আমার ব্রিডিং নিয়ে আমি দেখাবো। তা আর হাঁড়িটা দুদিকেই ফেটে গেছে, আমি দেখছি, আমি এখন বলতে বলছি এই দিকটাও দেখুন ফেটেছে, আবার এই ধারটাও এইদিকে ফাঁদ নিয়ে নিয়েছে। তা আমি চেষ্টা করছি এই হাঁড়িটাকে কাজে লাগানোর, দেখতে থাকুন। আর তার জন্য আমি এই একটা আঠাকে, আমি ইচ্ছা করে আপনাদের আঠার নামটা দেখাচ্ছি না, কারণ কোম্পানি এর জন্য আমাকে কোনো পয়সা দেয়নি। হ্যাঁ, আপনারা ফটোটা দেখে বুঝে নেন যে আমি এটা কি বা কি ধরনের আঠা হতে পারে। তবে আঠাটা আমি, যেহেতু কোম্পানি আমাকে এর জন্য, হয়তো আমি নামটা দেখালে বা বলে দিলে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি কোম্পানির কাছ থেকে পয়সা নিয়ে হয়তো ভিডিও করছি। না বন্ধু, আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য বা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য একটাই, যে যদি আপনাদের এই ধরনের কোনো শখের হাঁড়ি, এগুলো তো একবার এই যে গতটা কেটে বানানো হাঁড়িটা, তা এই হাঁড়িগুলো তো অনেক শখ করে, পাখি বলুন হাঁড়ি বলুন, এগুলো অনেক শখ করে করা হয়। আর সেই জিনিসগুলো তো আর সহজে নষ্ট করে দেওয়া যায় না। তো এই 50 টাকার হাঁড়িটা যদি আমি সামান্য একটু 5 টাকা আটা খরচ করে ঠিক করে নিতে পারি, তাহলে অসুবিধাটা কোথায়, তাই না বন্ধুরা? তো সেই জন্য আমি চেষ্টা করছি হাঁড়িটাকে এইভাবে কাজে লাগানোর। আর এইখানেতে আমি নিয়ে নিয়েছি, যাতে এটা সিমেন্ট হলে আরো ভালো হতো, কিন্তু হালকা একদম ডাস্ট টাইপের, ধুলোবালি টাইপের নিয়েছি। এইটাকে আমি কিভাবে কাজে লাগাচ্ছি দেখুন। এইটা কিন্তু এই প্রলেপটা কিন্তু আপনার দিতেই হবে, তা নাহলে হাঁড়িটা এখানে জোর খাবে না। ঠিক আছে, এইভাবে, এইভাবে আমি প্রথমেই কিন্তু একটুখানি আঠা দিয়ে দিয়েছি হাঁড়ি এই ফাটাতে দিয়ে, আমি এই যে প্রেসারটা ধরে আছি, এটা কিন্তু একটু চেপেই ধরে আছি। তারপরে আমি এই ধুলোবালি টাইপের এইটাকে দিচ্ছি, দিয়ে যেটা করব, এর উপরেতে এটা একটা এরকম টোপ দেবো, দিয়ে আমি দেখাচ্ছি এটা কিরকম হচ্ছে জিনিসটা। দেখতে থাকুন, এটা জুড়তে থাকুক। আমি এখনই একে চার দিচ্ছি না, আমি এটা করে নিই গোটাটা। একটু না টেনে দেখবেন বন্ধুরা। আর অবশ্যই যদি মনে হয় আপনার ক্ষেত্রেও কোনোদিন এই ভিডিওটা কাজে আসতে পারে, আপনারও যদি কখনো এরকম হয়, করে দেখবেন একবার, উপকার পেলেও পেতে পারেন।
এই ধারটা মোটামুটি দিয়ে দিলাম, একটু আঠাটা শুকাক, তারপর আমি দেখাতে থাকবো যে জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে। আর আমি এই পাশটাতেও দিয়ে দেবো, এগুলো খুব শখের জিনিস তো, পাখিও যেমন খুব শখের। এই হাঁড়িগুলো, এই যে চয়েসেবল একটা হাঁড়ি, হ্যাঁ, এগুলোকে কোনোভাবেই নষ্ট করে দিতে পারি না। পয়সাটা তো সবসময় মূল বিষয় নয় বন্ধু, নাকি বলুন না? কিছু কিছু জিনিস থাকে যেগুলো মানে একবারে মনের সাথে জড়িয়ে যায়, যার ফলে সেগুলোকে এটা ইচ্ছা করলেই ফেলে দেওয়া যেত। এখানে একসঙ্গে আমি দুটো জিনিস সেট, দেখুন বন্ধু, এই প্রথম কথা হচ্ছে যে এই ধরনের হাঁড়ি এখন আর মার্কেটে পাওয়া খুব মুশকিল। এইটা একটা যেমন দিক, তেমনি শখের জিনিসটা। আর শুধু শখ বললে নয়, এটা খুব কম পয়সায়। আজকে ধরুন এই হাঁড়ি যদি আমি মার্কেটে কিনতে যাই, প্রায় আবার 50-60 টাকা দাম পড়ে। তাই সেই 50-60 টাকার জায়গায় যদি আমি 5 টাকা খরচা করে, হ্যাঁ, এই হাঁড়িটাকে ঠিক করে নিতে পারি, তাতেই বা অসুবিধা করে, তাই না বন্ধু? সেই জন্যই বলছি, দেখাবো না একটু। আটা গড়িয়ে গিয়ে তলায় ছিটিয়ে গেছে, যা এই ধার দিয়ে গড়ি নেমেছে, তলায় ছিটিয়ে। দেখুন, এরপর আমি একটা জিনিস দেখাচ্ছি, এইটা কতটা হার্ড হয়ে গেছে। দেখুন, এইটা আমি এখানে দিয়েছিলাম, এই যে ধুলো বালিটা দিলাম, এটা দেখুন, আর এটা কিন্তু ধরে গেছে। তবে এটা আরেকটু সময় পেলে, আমি চুপচাপ রেখে দেবো, এটা আরেকটু সময় পেলে এটা কিন্তু বসে যাবে। পরে এই যে বালির মতোটা রয়েছে না, এটা হালকা একটু ঘষে দেবো বন্ধু, তা নাহলে কি পাখিরা আবার এটাকে ওই সেই কি বল ব্রিজ হিসাবে ছোট করে ফুটে ফুটে হয়তো কেটে দিয়ে বসে থাকবে। এটাকে একটু প্লেন করে দেবো, পরে ঘষে এটা এখন শুকিয়ে যাক, বসে যাক। ঠিক আছে বন্ধু, একটা অন্যরকম ভিডিও নিয়ে এলাম। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় আপনাদের ভিডিওটা কাজে আসতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আমি চ্যানেলে দেবো, তখনই তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ঠিক আছে, যদি মনে হয় ভিডিওটি ভালো লাগলো, অবশ্যই ভিডিওর সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন বার্ড লাভার অম্বিকা। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে।